ভাস্কর, আজ তো পলিটেকনিকের ছাত্রছাত্রীদের মহাসমাবেশের কথা রয়েছে, সার্বিক পরিস্থিতি কেমন আমাদের একটু জানাবেন? বলি, পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের অংশ হিসেবে ঢাকা জেলার যে কার্যক্রম, সেই ঢাকা জেলার কার্যক্রম কিন্তু আগারগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষাঙ্গন তার সামনে শুরু হয়েছে এবং সকাল 11টায় আজকের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে এসে দুপুর 12টার সময় কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করে এবং শিক্ষার্থীরা আজকে কিন্তু কর্মসূচি শুরুর আগেই বলেছেন যে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শেষ পর্যন্ত লড়ে যাবে, কিন্তু কোনো ধরনের জনদুর্ভোগ যাতে তৈরি না হয় সেই বিষয়ে তারা সর্বদা লক্ষ্য রাখবেন। এবং বর্তমানে নেতৃস্থানীয় যে সকল শিক্ষার্থীরা বক্তব্য রাখছেন তারা বলছেন যে শুধুমাত্র ঢাকার 3টি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং এখনও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা বিকাল 5টা পর্যন্ত এখানে অবস্থান করবেন। শিক্ষার্থীদের সাথে যখন আমি কথা বলছিলাম তারা কিন্তু বলেছেন যে তাদের তো 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তো সরকার মানছেই না, বরঞ্চ তাদের বিভিন্ন ধরনের তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। এই ধরনের প্রতারণা করা হলে কিন্তু তাদের যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন দ্রুতই অন্ধকারে মিলিয়ে যাবে এবং তারা সরকারের কাছে বারবার বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে এই 6 দফার দাবি যদি কোনোভাবে 6 দফার কোনোটি যদি বাদ যায় তাহলে কিন্তু তাদের শিক্ষা জীবন বিপদগ্রস্ত হবে। তাদের শিক্ষা জীবন যাতে কোনোভাবে বিপদগ্রস্ত না হয় এবং একই সাথে দেশের কারিগরি যে শিক্ষা, সেই কারিগরি শিক্ষার সর্বাঙ্গীন যে মান, সেই মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করবে বলে আশা করছে। এবং 6 দফার দাবির পক্ষে তারা বলছে যে সহকারীকে যদি শিক্ষকের মর্যাদা দেওয়া হয় তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে চলতে পারবে না, সেই বিষয়টি। জি, অনেক ধন্যবাদ ভাস্কর।